ইন্দিরা গান্ধী তৎকালীন ৭১ 6 নভেম্বর তিনি নিজেই বলেছিলেন শেখ মুজিব গ্রেপ্তারের আগে স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, আর করেছিলেন বলেই আমরা সেদিন অতি সহজেই স্বাধীনতা যুক্ত পেয়েছিলাম। স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের জন্য নতুন করে উজ্জীবিত হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, তারপর স্বাধীনতা এসেছিল। প্রিয় বন্ধুরা আমার, আরো একটু বলি, আমার কাছে পয়েন্ট অফ অর্ডার রয়েছে। স্বাধীনতার ঘোষক হিসাবে আপনারা বিতর্ক তোলেন এমন একজন মহান নেতার বিরুদ্ধে। ইন্দিরা গান্ধী তৎকালীন নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৭১ 6 নভেম্বর তিনি নিজেই বলেছিলেন শেখ মুজিব গ্রেপ্তারের আগে স্বাধীনতা ঘোষণা করতে পারে নাই। তাহলে ইন্দিরা গান্ধী ছিলেন উনার সবচেয়ে মিত্র, ইন্দিরা গান্ধী ছিলেন উনার মা। তিনি নিজেই বলেছেন, কোথায় বলেছেন? নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। কত সালে বলেছেন? ৭১ 6 নভেম্বর। প্রিয় বন্ধুরা আমার, তাহলে প্রমাণিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা যুদ্ধের পরে, রক্তকে যুদ্ধের পরে, অনেক মা বোনের ইজ্জত সংগ্রামের পরে আমরা একটি মহান স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটি শব্দকে লালন করে, আমরা বাক স্বাধীনতা চাই। সেদিন পশ্চিম পাকিস্তান আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। সেদিন পশ্চিম পাকিস্তান বাঙালি কোনো ছেলেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আশাবাদকে লালন করে আমরা যুদ্ধ করেছিলাম। আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনভাবে বাঁচবো তাই, আমরা যুদ্ধ করেছিলাম আইনের শাসন পাবো তাই, আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র পাবো তাই। দুঃখ লাগে স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পরেও আজও আমরা স্বাধীনতার সেই স্বাদটুকু আজও পাইনি। আজকে আমাদের গলা টিপে আমাদের পাক স্বাধীনতা লুণ্ঠন করছে। আজ আমাদের গণতন্ত্রকে লুণ্ঠন করছে। আইনের শাসন নয়, এই ফেঁচিবাদ মাফিয়া সরকার তার মস্তাক দীর্ঘস্থায়ী করার জন্য সেই আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের শাসনকে বন্ধ করে দিয়ে এদেশের বাক স্বাধীনতা ধ্বংস করে দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বন্ধুরা আমার, আমরা কোন দল করি? আমরা জাতীয়তাবাদী দল করি। আমাদের গর্ব আমরা জাতীয়তাবাদী দলের কর্মী, আমাদের গর্ব আমরা জাতীয়তাবাদী দলের নেতা। প্রিয় বন্ধুরা আমার নেতা এদেশের স্বাধীনতা এনেছিলেন, আমার নেত্রী এদেশে গণতন্ত্র এনেছিলেন স্বৈরাচারকে হটিয়ে দিয়ে। আমার নেতা এখন বিশ্ব নেতা, আমার নেতা আমার জীবনের চেয়ে প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে বর্তমান যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার আন্দোলন চলছে, মানুষের বাক স্বাধীনতা ফেরত পাওয়ার আন্দোলন চলছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্ট্যান্ড সকলের নিরাপত্তার আন্দোলন চলছে। সেই আন্দোলন আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলন রাজপথে বেগমান করে, রাজপথে দুর্গ গড়ে এই ফেঁচি মাফিয়া শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক আমার প্রাণ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।